কথা বলবো হৃদয়ে থাকা অর্থাৎ মনে থাকা খারাপ চিন্তাগুলো কিভাবে আমরা করতে পারি। আমরা অনেক সময় অনেক পরিস্থিতিতে পড়ে যাই এবং সে পরিস্থিতিতে আমাদের মনে যে চিন্তাটা আসে ঠিক তখনই আমাদের একটু হৃদয়ে খারাপ লাগে, মনে হচ্ছে ইস, এই পরিবেশে এই পরিস্থিতিতে আমার এই চিন্তাটা না আসলেও অন্তত বলতাম। কিন্তু দেখা যাচ্ছে তিনি অনেক চেষ্টা করেও সেই চিন্তাটা তিনি ভুলিতে পারেন না এবং তিনি অজস্র পরিমাণ চেষ্টা করেন যে আমি এই বিষয়টা আমার ভুলিলেই আমি বাঁচি, কিন্তু তিনি অনেক চেষ্টা করার পরও তিনি সেই জিনিসটা ভুলতে পারেন না। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের মনে থাকা কিভাবে প্রভাবকে এটাকে আমরা ডিলিট করে অর্থাৎ ভালো কিছু আমরা চিন্তা করতে পারি এবং সহজে কোনো জিনিসকে আমি সহজে ভুলতে পারি এবং এই ভোলা এবং মনে করার এই ক্লাসিফিকেশনটা যাতে আমার ভিতরে সঠিকভাবে কাজ করে সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। অর্থাৎ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ করি। দেখুন, এই গল্পটি আমি আপনাদেরকে বলবো এই টপিকের অর্থাৎ সংস্পর্শ থাকার কারণে আপনাদের কাছে এই গল্পটি আমি বলতে যাচ্ছি এবং এই গল্পটি থেকে আপনারা মূলত আজকের এই ভিডিও থেকে এই সাবজেক্ট নিয়ে আপনারা কিছু অনুভব করতে হবেন। দেখুন, একদা একজন শিষ্য এবং একজন মহান ঋষি তার সাথে গেলেন এবং তারা ভ্রমণে বের হলেন। কিন্তু তারা যখন ভ্রমণ চলাকালীন একটি রমণীর সাথে অর্থাৎ একটি সুন্দর মেয়ের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। তখন তারা যেখানে মেয়েটির সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তারা দেখতে পেলেন একটি জলস্রোত অর্থাৎ একটি নদী, একটি ছোট নদী। তো সেই নদীটির মধ্যে অনেক পরিমাণ স্রোত ছিল, তো সেই কারণে সেই মেয়েটি ওই পারে যাওয়ার কোনো প্রকার ব্যবস্থা থেকে তিনি পাচ্ছেন না, কোনো নৌকো ছিল না, কিছুই ছিল না। তখন সেই ঋষিটি অর্থাৎ সেই গুরুটি এই মেয়েটিকে বললেন আমি আপনাকে সাহায্য করতে পারি এবং তৎক্ষণাৎ এই সুন্দর রমণীটি অর্থাৎ সুন্দর মেয়েটি তাকে বললেন যে মহাশয়, আপনি যদি আমাকে সাহায্য করেন আমি বেশি উপকৃত হব, আমি অনেক বেশি খুশি হব যদি আপনি আমাকে সাহায্য করেন। তো সেই গুরুটি কি করলেন, এই মেয়েটিকে অর্থাৎ এই সুন্দর মেয়েটিকে তিনি পিঠে চড়ে তিনি ওপারে দিয়ে আসলেন এবং বললেন আপনাকে ধন্যবাদ। এই বলে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। ঠিক অনেক দিন পরে সেই শিষ্যটি তার গুরুকে প্রশ্ন করে বসলেন যে হে গুরুজি, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে পারি। গুরু তখনই হেসে দিলেন যে অবশ্যই বলতে পারো। তখন তিনি বললেন যে আমরা তো সন্ন্যাস গ্রহণ করেছি, আমরা তো সাধুদের পথে চলেছি বা আমরা তো আধ্যাত্মিক পথের অনুসন্ধান করি, অর্থাৎ আমি আপনার কাছে এসেছি আমাদের এই জীবনটাকে আধ্যাত্মিক পথে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি, আমি আধ্যাত্মিক কিভাবে অর্জন করতে পারি সেক্ষেত্রে। তাহলে আমাদের কি এই মেয়েদের সংস্পর্শে যাওয়া বা মেয়েদের সংস্পর্শ পাওয়া আধ্যাত্মিক ক্ষেত্রে কি বিপন্ন নয়? আপনি কেন একটি সুন্দরী মেয়েকে পিঠে চড়ে আপনি সেখানে গিয়ে এসেছিলেন? তখন সেই গুরুটি তাকে উত্তর দিলেন যে কোন মেয়েটির কথা বলছো? তখন সে শিশুটি বললেন যে ওই যে নদীর পাড়ে। ও আচ্ছা। তখন গুরু বললেন ও আচ্ছা, ওই মেয়েটি, হ্যাঁ তুমি এখনো তাকে বয়ে বেড়াচ্ছ, আমি তো তাকে সেখানে ভুলে গিয়েছি। তো এই ভুলে যাওয়া এবং এই বয়ে বেড়ানোর অনেক ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। আসলে আমাদের এই মনের সহজাত প্রবৃত্তিটা হচ্ছে যে আমরা কোনো জিনিস যদি ভুলে যাই অর্থাৎ ভুলে থাকার চেষ্টা করছি, ভুলে যাব অর্থাৎ আপনাদেরকে কিভাবে বোঝাবো, ধরুন আমি এই মার্কারটা নিলাম, হ্যাঁ এই প্যান্টটি আমি ভুলতে চাই, কিন্তু আমি যখনই বলবো আমি প্যান্টটি ভুলতে চাই বা এটাকে আমি ভুলার চেষ্টা করব, কিন্তু আমি এটি ভুলতে পারছি না। আমি যতবারই ভুলার চেষ্টা করবো আমি এটা ভুলতে পারছি না। তার মানে হচ্ছে আপনি যখন মনের ভিতরে একটি জিনিস ভুলে যাওয়ার চিন্তা করবেন, মন কেবলই সেটাকে বারবার আপনার ভিতরে পুনরাগমন করবে। পুনরাগমন করতে 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 আপনাকে এটা ভুলা থেকে দূরে রাখবে। অর্থাৎ যে জিনিসকে আপনি যতবারই ভুলতে যাবেন বা যে জিনিসটাকে আপনি যতবার ভুলবেন সেই জিনিসটি আপনার ভিতরে বারে বারে তৈরি হবে এবং বারে বারে সেটা আপনার ভিতরে সৃষ্টি হতে থাকবে। এই জন্য সর্বপ্রথম আমাদের এই মনের এই সাবজেক্টটিকে আমরা সর্বপ্রথম টাচ করতে হবে এবং ভাবতে হবে যে আমি কোনো জিনিস ভুলতে চাইলে সেটাকে ভোলার জন্য ট্রাই করবো না, সেটা ভোলার জন্য আমি চেষ্টা করবো না। যদি আমি সেটাকে বারে বারে চেষ্টা করি তাহলে আমি কখনো এটাকে ভুলতে পারবো না। এটাকে আমি আমার একটি নির্দিষ্ট অবস্থানে এটাকে রেখে দেবো। আমি যদি কেবলই এটাকে নিয়ে সারাদিন ভাবতে থাকি তাহলে এবং সারাদিন এটা কেবল আমার ভিতরেই কেবল পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে আমি কোনোভাবে এই জিনিসটা আমি বলতে পারবো না। তো সেই জন্য আগে এই সাবজেক্টটি অর্থাৎ এই ক্রিয়াটি আপনি অবশ্যই করে নেবেন। যদি আপনি এই ব্যাপারটি যদি করতে পারেন তাহলে আপনি অনায়াসে যে কোনো জিনিস আপনার মনের অজান্তেও বা আপনার জানতেও অর্থাৎ আপনি মনের এই সায়েন্টিফিক যে সম্পর্কটি এটি আপনি ঠিকভাবে আপনি পরিচালনা করতে পারবেন। আর আরেকটি সাবজেক্ট হচ্ছে যে আমাদের মনে কখনোই বিয়োগ এবং ভাগের কোনো কাজ নেই। আমাদের মন সবসময় যোগ এবং গুণের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কেবল গুণ এবং যোগের সমন্বয়ে এটি গঠিত, এটা ভাগ এবং বিয়োগ করতে পারে না। তো এই মনের এই বিভিন্ন প্রকার আরও বিভিন্ন প্রকার রয়েছে,
তো এই ভিডিওটি এত বড় হয়ে গিয়েছে বা আরও বড় হয়ে যাবে বলে আজকে কথাগুলো বা আজকের এই টপিকটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।